হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে পুরো দিনের ভিডিওটা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠে এখানে ব্রেকফাস্ট তৈরি করছিলাম, আর এখানে কি কি এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বোতলে ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দুধ ছিল। তো এখানে আমুলের দুধও পাইনি, তো সেই কারণে এটা কি নন্দিনী কোম্পানির একটা দুধ এনেছিল। ওটাই আমার বেশ ইউনিক লাগলো, কারণ আমাদের ওখানে আমি এরকম কখনো দুধ আনিনি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে হাজব্যান্ড ওর জন্য বানাচ্ছিল বেসনের চিল্লা। তো এটা ও নিজের হাতে করে খেতেই খুব পছন্দ করে, কারণ ও নাকি একটু অন্যরকমভাবে করে, আর আমি করলে একটু তেল বেশি দিয়ে দিই, আর ও একদমই তেল বেশি খেতে চায় না। তো যাই হোক, তো ওর খাবারটা ওখানে তৈরি করলো। তারপর আমার এখানে একটা পার্সেল চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে। তো এখানে এসেছিলো কিছু ড্রাই ফ্রুট, তো সেগুলোই তোমাদেরকে দেখালাম। তারপর আমি বসে পড়লাম আমার ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্ট করে এখানে আমি একটু সানস্ক্রিনটা মেখে নিচ্ছিলাম, যেহেতু এখন রান্না করতে যাব। তো রান্না করতে করতে আমি বাইরে দেখলাম যে আকাশটা একদমই মানে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো সেটা দেখে এসে আমি এখানে আমার রান্না শুরু করলাম। তো আজকে বানাচ্ছিলাম চিকেন। তো এখানে চিকেনটা আমি একবারে ভেজে একবারে এখানে পেঁয়াজ, রসুন সমস্ত কিছু পেস্ট যা যা করেছিলাম দিয়ে দিয়েছিলাম। তো এই মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এটার একটা স্পেসিফিক ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এভাবে তোমরা একবার চিকেনটা করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আজকে আমি একটু পাতলা ঝোলই করেছিলাম, কারণ সবসময় চিকেনের গ্রেভি খাই, সাথে আমি ডাল করি। তো আজকে ভাবলাম যে আজকে আর ডাল করব না, আজকে চিকেনটাই করব, একটু পাতলা ঝোল করব, মানে যেটা হয় মুরগির মাংসের পাতলা ঝোল সাথে আলু দিয়ে, সেটাই করেছিলাম। তো রান্না করতে করতে দেখি যে বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমি এখানে আসার পর কিন্তু এই ফার্স্ট আমি এখানে বৃষ্টি দেখলাম। তো আমি একটু ব্যালকনিতে চলে এলাম বৃষ্টিটা দেখতে। তো খুবই কম বৃষ্টি হয়েছে, কিছুক্ষণই বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটা দেখে ওখানে প্রায় রান্নাটা কমপ্লিট। আর এই টাইমে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো এই টাইমে আমি কি খাবো, তো সকালবেলায় ও অ্যাপেল নিয়ে এসেছিলো, তো সেটাই কেটে খেলাম। অ্যাপেলটা খুব মিষ্টি ছিল খেতে। তো এটাই খেতে খেতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমার লাঞ্চে ছিল মুরগির মাংসের পাতলা ঝোল, সাথে ছিল আলু ভাজা, আর ছিল মুসুর ডালের বড়া। তো আমার মুসুর ডালের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে, তো ওটাই করেছিলাম। আর এখানে একটু টমেটো এনেছিল, অনেকগুলো টমেটো এনেছিল। তো সেই টমেটোগুলো কি করবো আর বেশি দিন রাখলে টমেটোগুলো নরম হয়ে যায়। তো আমি ভাবলাম একটু চাটনিই করি। চাটনি আমি খুব একটা পছন্দ করি না, বাট যেহেতু অনেকগুলো টমেটো ছিল ভাবলাম করি। আর মানে চাটনিটা সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল। আর চাটনিটার ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এখানে আমি করছিলাম ডালের বড়া, যেটারও ভিডিও আমি পরে তোমাদের সাথে স্পেসিফিক্যালি শেয়ার করে দেবো যে কী কী এখানে দিয়েছি। তো আমার এখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ডালের বড়াটা সবার শেষে করলাম, কারণ বড়াগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। আর আমি কিন্তু অল্প তেলেই বড়াটা করি, খুব একটা তেলে করি না। আমি সবসময় যখনই পকোড়া করি বা কিছু করি, খুব কম সময়ই হয় যে একদম ডুবো তেলে করি, বেশিরভাগ টাইমে হালকা তেলে করি। আর এখানে ভাতটা বেড়ে নিলাম, আর এখন দুপুরের লাঞ্চটা করব। তো তারপরে দেখতেই পাচ্ছো তোমরা, এই বৃষ্টি টিষ্টি হলো, তারপরে রোদ উঠে গেছে। তো তারপরে বিকেলে শান, আমি, বৌদি আর দুটো বাচ্চা মিলে দাদার ওয়ার্কশপে চলে গেছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো এটা দেখে ভাবছো এটা টিকটিকি, বাট এটা এক্স্যাক্টলি টিকটিকি নয়। এটা অ্যাকচুয়ালি এটার নাম গেকো। এটা টিকটিকির থেকে অনেকটা বড় দেখতে, অনেকটা বড়। আর এ যখন আওয়াজ করে, ওটা বীভৎস একটা আওয়াজ করে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি শুনেছি, বাট আমি এখানে আসার পর ফার্স্ট টাইম এটাকে দেখলাম, গেকো এটার নাম। তো সেদিন ও আওয়াজ করেনি, কারণ সব সময় আওয়াজটা শোনা যায় না, ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো অন্য কোনো সময় যদি আমি দেখা পাই, আমি অবশ্যই ভিডিওটা করে পাঠাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর বৌদিদের বাড়িতে এখানে এসে চা খাচ্ছিলাম, আর এখানে সব বাচ্চারা মিলে হই হুল্লোড় করছিল। তো এখানেই এই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।